الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت الدنيا التي وعدت وارزقنا ক্লাসের দিনে আজানটা এখানে আসার আগেই দিবে, আজানের ওয়াক্ত আগে হয়ে যায়, আমি এখানে বসার সাথে সাথে আজান দেবে, অথবা সেটা দিতে না পারলে ক্লাসের শেষে আজান দেবে। হ্যাঁ হ্যাঁ, এটা জানাই দিবা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আমরা সূরা সাফফাত তো সূরা সাফফাতের ব্যাখ্যা আমরা শুনছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে সন্তান দিলেন। সন্তান দেওয়ার পরে তাকে নির্দেশ দিলেন, তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে নির্বাসিত করে দাও। আল্লাহর আদেশে তিনি নির্বাসিত করলেন। যখন সন্তান বড় হলো, আল্লাহ নির্দেশ দিলেন, তুমি তোমার সন্তানকে জবাই করো। এখন কিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে, স্ত্রীকে এই কথা বলবেন যে এখন আমার সন্তানকে আমি জবাই করব? এই কালেকশন পরে, এখন অফ, গোনাগুনি করবো না। এখন কিভাবে তিনি এই কথা তার স্ত্রী এবং সন্তানকে বলবেন যে আমি আমার সন্তানকে কোরবানি করব? সেজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল অবলম্বন করলেন, হিকমা। কৌশলটা হলো, তার স্ত্রীকে বললেন, তোমার সন্তানকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাব, ওকে একটু সাজায় গুজায় দাও। মা হাজেরা সাজায় গুজায় দিয়ে বাবার সাথে দিয়ে দিলেন, দাওয়াত খেতে নিয়ে যাবে। বাইতুল্লাহ থেকে রওনা করে মিনার প্রান্তরে গেলেন। আপনারা যারা হজে গিয়েছেন তারা সবাই দেখেছেন কম বেশি মিনার প্রান্তর, যেখানে তাঁবু গাড়া হয়। মসজিদে খায়েফ আছে, যেখানে মসজিদে খায়েফের আশেপাশে এই ঘটনাগুলো। শয়তান তিনবার প্রতারিত করবার চেষ্টা করলো হযরত ইসমাইল আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তো যাওয়ার সাহস নাই শয়তানের, ওনার ধারের কাছে যাওয়ার সাহস নাই। এখন শয়তান চিন্তা করলো, ছোট বাচ্চা, ধোকা দিলে একেই দেওয়া যায়। তিনবার ধোকা দেওয়ার চেষ্টা করলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, পাথর মারো। তো এই তিনবার পাথর মেরে শয়তানকে বিদায় করে দিলেন। এই জন্য যারা হজে যান, 3টা স্তম্ভে পাথর মারতে হয় জামারায়। প্রথম দিন শুধু বড় শয়তানকে, এর পরের দিনগুলা ছোট থেকে নিয়ে শুরু করে বড় পর্যন্ত পাথর মারতে হয়। এই শয়তানের যে ওয়াসওয়াসা, এটাকে স্মরণ করে রাখার জন্য এই পাথর মারার সিস্টেম। মুজদালেফা থেকে ফিরে এসে মিনায় পাথর মেরে তাওয়াফে জিয়ারা, কোরবানি, মাথা মুন্ডন, এরপর কয়েকদিন মিনায় অবস্থান করা, বাস হজ শেষ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিয়ে নিলেন, তিনি তার সন্তানকে কোরবানি করে দিবেন আল্লাহর রাস্তায়, এবং তার সন্তানকে এই নির্দেশ জানালেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك। তিনি তার সন্তানকে জানালেন, হে সন্তান, আমি আল্লাহর কাছ থেকে আদিষ্ট হয়েছি, আমি স্বপ্নে দেখেছি, অর্থাৎ ওহির মাধ্যমে আমি আদিষ্ট হয়েছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে কোরবানি করছি। ফানজুর মাযা তারা, এখন তুমি বলো তোমার মতামত কি।
তোমার মতামত কি? বাবা সন্তানকে বলছে, আমি দেখেছি তোমাকে আমি কোরবানি করছি, অর্থাৎ তোমাকে আমি একটু পর জবাই করে ফেলবো, তোমার মতামত কি? দেখুন, মুসলমান আল্লাহর নবীর একটি ভবিষ্যৎবাণী রয়েছে। আল্লাহ নবী বলেছেন, কাল কিয়ামতের আগে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে দাওয়াত দিয়ে হত্যা করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? মুসলমানের সংখ্যা কমে যাবে? আল্লাহ নবী বললেন, না, মুসলমানের সংখ্যা কমবে না। মুসলমানের সংখ্যা কমবে না, বৃদ্ধি পাবে, কিন্তু সব হবে দুনিয়াদার মুসলমান। সারা পৃথিবীতে যে মুসলমানেরা ইসলামের বিজয় পতাকা উড়িয়েছিল, সারা পৃথিবীতে যে মুসলমানেরা ইসলামের বিজয় পতাকা উড়িয়েছিল, কোনো মুসলমান মৃত্যুকে ভয় পেত না, বরং এই মৃত্যুকে তাদের জন্য অত্যন্ত বড় সম্মানজনক একটা মর্যাদা মনে করত মুসলমানেরা। স্পেন বিজয় করেছিল মুসলমানেরা, জেরুজালেম বিজয় করেছিল মুসলমানেরা, আনাতোলিয়া বিজয় করেছিল মুসলমানেরা, ওসমানিয়া সাম্রাজ্য প্রতিষ্ঠা যারা করেছিল, আর্তুগুল এবং তার ছেলে ওসমান, তারা সারা পৃথিবীতে বিজয় পতাকা উড়িয়েছিল। এই সময়কার মুসলমানেরা মৃত্যু আসবে, উপরে বিপদ আসবে, কোন সমস্যায় না পড়ি, এই সমস্ত চিন্তা মুসলমানেরা করতো না। কারা? আর্তুগুল হলো ওসমানের বাবা। ওসমানিয়া সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যে ওসমান, প্রথম ওসমানের বাবা হলো আর্তুগুল। ওরা হচ্ছে পরে। আর্তুগুল, ওসমান এরা প্রতিষ্ঠা করছে, আর ওই সুলতান সুলাইমান এরা নষ্ট করছে। এটা হলো প্রতিষ্ঠা, আর ওদের সময় হয়েছে ধ্বংস করছে ওরা। এই প্রতিষ্ঠাটাও এবং ধ্বংস, এই দুইয়ের ইতিহাস জানলে বুঝতে পারবেন যে না, কারা কষ্ট করছে আর কারা নষ্ট করছে। আব্বাসীয় শাসন আমল, 500 বছর শাসন করেছে আব্বাসীয়রা। আপনারা বাগদাদ ধ্বংসের ইতিহাস জানেন। হালাকু খানের হাতে এই বাগদাদে আব্বাসীয় শাসন আমলের পতন হয়েছে, আব্বাসীয় শাসন আমলের পতন ঘটেছে। পতন তো এমনি আসেনি, কারণ ছিল এই পতনের কারণ ছিল, কারণ ভোগ বিলাসে এমন মত্ত হয়েছিল, যারা গড়ে তারা কষ্ট করে যায়, কিন্তু যখন কয়েক পুরুষ যায় তখন ওই কষ্টের কথা ভুলে যায়, আর তারা কি করে, ভোগ বিলাসে যখন মত্ত হয় তখন সব কিছু ধ্বংস করে। এটাই পৃথিবীর নিয়ম। অবশ্যই, হ্যাঁ, এটা সত্য ইতিহাস, এগুলো সত্য ইতিহাস, এগুলো পৃথিবীতে এগুলো ইতিহাস লেখা আছে, এবং প্রত্যেক মুসলমানের এই ইতিহাসগুলো জানা উচিত। আমি মনে করি প্রত্যেকের জানা উচিত। টার্কি, ইরানিরা এগুলো অনেক সিরিয়াল করেছে, তারা এই বিষয়গুলোর উপর ভিত্তি করে এগুলো দেখা উচিত সব মুসলমানের। আমি মনে করি ওই আজে বাজে জিনিস দেখার চেয়ে এগুলো দেখা উচিত সবার। মুসলমান হচ্ছে বীরের জাতি, মৃত্যুকে তারা ভয় করতো না। আর এই যে তাদের এই আদর্শ তৈরি হয়েছে তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে। কিসের মৃত্যু, কিসের ভয়? বাবা বলতেছে সন্তানকে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি দেখেছি তোমাকে, যে আমি তোমাকে হত্যা করছি। এই সময়ের মুসলমান হলে চোখটা বন্ধ করে দিত, দৌড়, আগে বাঁচি, হ্যাঁ, আগে নিজে বাঁচি। হ্যাঁ, সেই অনেক হুমকি আসছে,
হ্যাঁ, সত্যের পথে থাকলে হুমকি আসবে। একটা জিনিস মনে রাখবেন, সত্যের পথে থাকলে হুমকি আসবে। সত্যের পথে থাকলে মানুষ আপনার নামে কুৎসা রটনা করবে। সত্যের পথে থাকলে মানুষ আপনার বদনাম করবে। ইমাম খোমেনি, যিনি ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন যখন দেখবা সমাজের সব মানুষ তোমাকে বাহবা দিচ্ছে, মনে রাখবা তুমি সত্যের পথে নাই। কারণ তুমি সত্যের পথে থাকলে সবাই তোমাকে বাহবা দিবে না। তুমি হক পথে থাকলে তোমার বদনাম করার মানুষ অবশ্যই বের হবে। ব্যাপারটা বুঝছেন কিনা? কাজেই সবাই বাহবা দিচ্ছে, সুনাম করছে, তার মানে কি আপনি হচ্ছেন আলু, সবার সাথে মিশে গেছেন। আপনি সবার সাথে মিশে গেছেন। এই চরিত্র মুসলমানের নয়। মুসলমান তার আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকবে, হক কথা বলবে, হক পথে চলবে মুসলমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, সন্তানের উত্তর কি? মৃত্যুকে তো ভয় পান না তিনি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি বলছেন, তিনিও তো নবী, বলছেন ইয়া আবাতি ফাল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বললেন ইয়া আবাতি ফাল, হে পিতা, হে আমার বাবা, ইফআল, আপনি করুন, মা তু'মারু, যে ব্যাপারে আপনি আদিষ্ট হয়েছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে পাবেন। আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে ইনশাআল্লাহ আপনি পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, তারপরের ঘটনা আপনারা জানেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুতি নিলেন কোরবানি করার জন্য। বারবার চেষ্টা করছেন, কোরবানি হচ্ছে না। একবার, দুইবার, তিনবার চেষ্টা করছেন, কোরবানি হচ্ছে না। তিনি মনে করলেন ছুরিতে বোধহয় ধার নেই। ধার পরীক্ষার জন্য পাশের পাথরে তিনি আঘাত করলেন, পাথর কেটে গেল। নিশ্চিত হলেন যে না, ছুরির কোনো সমস্যা নাই। আবারও তিনি গলায় ছুরি চালালেন। আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন। দুম্বা কোরবানি করে ফেললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করে নিশ্চিত হলেন। হাতে যখন গরম রক্ত লাগলো, নিশ্চিত হয়ে গেলেন যে ইসমাইল কোরবানি হয়ে গেছে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর তারা যখন আসলামা, উভয়ে যখন আত্মসমর্পণ করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং তারা জবাইয়ের প্রস্তুতি নিল। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডাক দিয়ে ইব্রাহিমকে বললাম, ওহে ইব্রাহিম, ওহে ইব্রাহিম। আল্লাহ শুধু মুসার সাথেই কিন্তু কথা বলেন নাই, সব নবীর সাথেই কথা বলছেন। আমাদের নবীর সাথে তো মেরাজের রাতে ডেকে নিয়ে গিয়ে কথা বলছেন। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ ওয়াদায়ে মুকাদ্দাসায় কথা বলছেন, ওয়াদিয়ে মুকাদ্দাসাতে কথা বলেছেন। ইব্রাহিমকে ডাক দিয়ে বলতেছেন, সরাসরি ডাক দিচ্ছেন, আইয়া ইব্রাহিম, আমি ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম। আমরা বলি কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। ইহুদিদের নবী মুসা, ওনারা এটাকে খুব বড় করে দেখায়, এটা বিশাল ব্যাপার। আল্লাহ আর নবীর সাথে কথা বলেছেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডাক দিয়ে বললাম, ওহে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন। কদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার স্বপ্ন, আমার আদেশ তুমি পূরণ করেছো, তুমি পালন করেছো। ওয়া কাযালিকা নাজ্জিল মুহসিনিন, আমি এভাবেই মুহসিন বান্দাদেরকে আমি যাজা দিয়ে থাকি, প্রতিদান দিয়ে থাকি। তুমি যে মুহসিন, এই প্রমাণ তুমি করেছো। তুমি আমার উপর, আমার কাছে তুমি একজন আত্মসমর্পণকারী বান্দা, এই প্রমাণ তুমি দিয়েছো। এরই পুরস্কার হিসাবে আমি ইসমাইলকে বাঁচিয়ে দিলাম। আর কি করলাম? ইসমাইলের পরিবর্তে আমি একটা জান্নাতি দুম্বা আমি জবাই করে দিলাম।
ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ইন্না হাযা নিশ্চয়ই এটা, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন এটা নিশ্চয়ই তোমার জন্য হে ইব্রাহিম এটা একটা মহাপরীক্ষা ছিল, মহাবালা ছিল তোমার জন্য, বালাউম মুবিন। আমরা মুসলমানেরা বিপদ আসলে ঘাবড়ায় যাই, ঘাবড়াই না? আল্লাহ নবীকে বলতেছে হাদা লাহুয়াল বালাউল মুবিন এটা তোমার জন্য প্রকাশ্য বালা ছিল। এটা নবীকে আল্লাহ বালা দিবে কেন? নবীকে বালা দিবে কেন? নবীকে মুসিবতে ফেলবে কেন? এই জন্য মনে রাখবেন, বালা মুসিবত কাফেরদের জন্য শাস্তি, কিন্তু মুমিনদের জন্য এটা পরীক্ষা। কি কাফেররা বালা মুসিবতের দ্বারা ধ্বংস হবে, মুমিনদের সম্মান আল্লাহ বালা মুসিবতের দ্বারা বৃদ্ধি করে দিবেন। আমাদের সমস্যাটা কি? বালা আসলে মুসিবত আসলে ঈমান হারাই। কি বালা আসলে মুসিবত আসলে ঈমান হারাই ফেলি। অথচ আল্লাহ তার কালামে পাকে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হয়ো না, দুশ্চিন্তাও করো না। ওয়া আনতুমুল আ'লাউনা অবশ্যই তোমরা উপরে উঠবে, ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো। মুমিন হয়ে থাকলে তোমরা নিশ্চয়ই তোমরা উপরে উঠবে। অথচ আমাদের উপর যখন বালা মুসিবত আসে, আমরা যে বিষয়টি ঘটে আমরা আমাদের ঈমান হারাই, ঈমান হারিয়ে ফেলি আমরা। আল্লাহ বললেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম আমি তার পরিবর্তে একটা মহা কোরবানি আমি করলাম। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম আমি একটা মহা কোরবানি তার পরিবর্তে আমি করে দিলাম। ওয়া তারাকনাহু ফিল আখিরিন এই কোরবানি আমি শেষ জামানার জন্য আমি রেখে দিলাম। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম আমি একটা মহা কোরবানি করলাম। এই মহা কোরবানিটা কি? মহা কোরবানিটা কি? আচ্ছা দেখেন, আল্লাহর যে বর্ণনা, দুম্বা কোরবানির পার্ট কিন্তু শেষ, দুম্বা কোরবানির পার্ট শেষ। ওয়াতাল্লাহু লিল জাবিন উভয়ের তারা আত্মসমর্পণ করলো। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ওই দুম্বা কোরবানি শেষ। আমি ইব্রাহিমকে ডাকলাম, ডেকে বললাম কদ সাদ্দাকতা রুইয়া তুমি তোমার স্বপ্নকে পূরণ করেছো। ওয়াকাযালিকা নাজ্জিল মুহসিনিন আমি এইভাবে মুহসিনদেরকে পুরস্কার দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন এটা তোমাদের জন্য প্রকাশ্য বালা ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম আমি তার পরিবর্তে একটা মহা কোরবানি আমি কবুল করলাম। এই যে মহা কোরবানি এটা ওই জান্নাতি দুম্বা নয়, জান্নাতি দুম্বা নয়। এই কোরবানি এসে পড়ল, এই কোরবানি এসে পড়ল আল্লাহর নবীর পিতা হযরত আব্দুল্লাহর উপরে। কি এই কোরবানি ওয়া তারাকনাহু ফিল আখিরিন। আল্লাহ তো ওই সময় কি একটা কোরবানি আল্লাহ চেয়েছেন, এখন কোরবানি করতে হবে। এই কোরবানির জন্য প্রথম নির্বাচিত যিনি হলেন তিনি হচ্ছেন জাবিহুল্লাহ হযরত ইসমাইল। হযরত ইসমাইলকে বলা হতো জাবিহুল্লাহ, জাবিহুল্লাহ বলা হতো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাইল আলাইহিস সালামকে। তো এই আল্লাহর জন্য যিনি জবে হয়েছেন উৎসর্গিত, তো উনি ছিলেন জাবিহুল্লাহ। ওনার কোরবানি হওয়ার কথা ছিল, ওনার কোরবানি হওয়ার কথা ছিল। তো
আল্লাহ ওনার কোরবানি জান্নাতি দুম্বার কোরবানি দ্বারা রদ করে দিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধারারই 89তম পুরুষ হচ্ছেন হযরত আব্দুল্লাহ। এখন আব্দুল মুত্তালিব তিনি আল্লাহর কাছে মানত করেছিলেন, আল্লাহ যদি আমাকে 11টা সন্তান দেয় তাহলে আমি একটা সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব, জবাই করে দিব। মানত করছেন, আল্লাহ তাকে ঠিকই 11টা পুত্র সন্তান দিয়েছে। এই মানত কেন করেছিলেন? আরবে কন্যা সন্তান হওয়াটা সবাই একটু খারাপ মনে করত, কাজেই উনি আল্লাহর কাছে মানত করছিলেন, আল্লাহ তুমি আমাকে সব পুত্র সন্তান দাও, আর যদি 11টা দাও তাহলে তো কথাই নেই, আমি একটাকে কোরবানি করে দিব। কথার কথা, উনি ভাবেন নাই যে 11টা হবে। শর্ত দিয়েছেন তো আল্লাহকে, যদি 11টা হয় তাহলে একটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবে। তিনি হয়তো ভাবছিলেন হয়তো 2-1টা মেয়ে হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহ ওনাকে 11টা পুত্র সন্তানই দিয়েছেন। এখন আল্লাহর কথা রাখতে হবে। কোনটা? হয়তো জায়েজ ছিল, তো এখন দিয়ে ফেলছে মানত, তো এখন পূরণ করতে হবে। কি করা যায়? উনি এখন লটারি করলেন কারে কোরবানি করা যায়। লটারিতে নাম আসে হযরত আব্দুল্লাহ। আব্দুল্লাহ তার খুব প্রিয়। আচ্ছা, এখন লটারিতে হযরত আব্দুল্লাহর নাম আসে। এখন উনি চিন্তা করলেন যে না, এটা করা যায় না। আব্দুল্লাহর পরিবর্তে 10টা উট দিয়ে লটারি করলেন, তাও আব্দুল্লাহর নাম আসে। 20টা উট দিয়ে করলেন, আব্দুল্লাহর নাম আসে। 30টা আব্দুল্লাহ, 40, 50, 60, 70, যখন 100টা উট উনি আব্দুল্লাহর বিপরীতে রাখলেন তখন 100টা উটের নাম আসলো। অর্থাৎ 100টা উট কোরবানি করতে হয়েছিল হযরত আব্দুল্লাহর কোরবানিকে রদ করার জন্য। দেখেন, ওই ইসমাইল আলাইহিস সালামের জবাই হযরত আব্দুল্লাহর উপরে আসলো, ওইটা যেমন জান্নাতি দুম্বা দিয়ে রদ হয়েছিল, এই কোরবানি রদ হলো 100টা দুম্বার পরিবর্তে। হ্যাঁ, বিশাল ব্যাপার। শুধু সেই আমল কেন, এই আমলেও বিশাল ব্যাপার। 5 কোটি টাকা লাগবে এই আমলে আপনি 100টা উট কোরবানি দিতে গেলে 5 কোটি টাকা লাগবে। একটা জানের বিনিময়ে 5 কোটি টাকা সদকা, বুঝেন? কারেন্সি মান ধরলে ওইটাই ধরতে হবে আপনাকে, 5 কোটি টাকা। রদ হলো কোরবানি, কিন্তু আল্লাহর তো কোরবানি চাই। কোরবানি এই ধারার উপরেই তো কোরবানি। হযরত ইব্রাহিমের 2 সন্তান, হযরত ইসমাইল এবং ইসহাক। পূর্ববর্তী বনি ইসরাইলের সব নবীরা ইসহাকের বংশধারায়, হযরত ইসমাইলের বংশধারায় আর কোনো নবী নাই। আসলেন শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামুন নবিয়্যিন, যিনি কি একজনের পাওয়ার তো 100 জনের উপরে। এই জন্য আল্লাহ শেষ নবীকে এই ধারাই দিলেন। এখন এই ধারায় তো কোরবানি কি এত বড় সম্মান, কোরবানি তো করতেই হবে। এই কোরবানি শেষ পর্যন্ত যিনি সম্পাদন করলেন তিনি হচ্ছেন সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইনকে এই কোরবানি দিতে হলো। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। যদি হযরত ইমাম হুসাইন তিনি যদি কোরবানি না হতেন, আমাদের জামানায় এখন পর্যন্ত ওই কোরবানি কিন্তু পেন্ডিং থাকতো। তিনি নিজে কোরবানি হয়ে আমাদের সবাইকে বাঁচাই দিয়ে গেছেন। জান্নাতের সর্দার তো এমনি হবে না, জান্নাতের সর্দার তো এমনি হবে না। আহলে বেইতের মর্যাদা বুঝবেন না, পাক পাঞ্জাতুনের মর্যাদা বুঝবেন না, আপনি ইসলাম বুঝতে চান? কত বড় আহাম্য! আহলে বেইত চিনব না, পাক পাঞ্জাতুন চিনব না, কি
আহলে বেইতের অধিকাংশ সদস্যরা শাহাদত বরণ করেছেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তার পরিবর্তে মহা কোরবানি কবুল করলাম। এই মহা কোরবানি ছিল ইমাম হুসাইনের শাহাদত। আল্লাহর নবী তো জানতেন ইমাম হুসাইন শাহাদত বরণ করবেন। আর আমরা এই জামানার মুসলমান, কোরবানি দিতে গেলে আমাদের গায়ে ব্যথা উঠে। আল্লাহ কত সহজ কোরবানি করছেন। আরে কোরবানি করো, কোরবানি করে গোস্ত তুমি খাও আর বাকি সবাইদের নিয়ে খাওয়াও। কি যে কোরবানি হচ্ছে আমরাই খাই দিয়ে শেষ করতেছি, আমরাই খাই দিয়ে শেষ করতেছি। তারপরেও কোরবানি করার পর নফসের কি চাহিদা, নফসের যে আমাদের কি কোরবানি করা, গোস্ত বন্টন, এগুলা যখন সামনে আসে তখন বোঝা যায় আমাদের নফস কত তাজা। কি গোস্ত কম পাইলাম না বেশি পাইলাম, গোস্ত কতটুকু দিলাম আর কতটুকু নিয়ে গেলাম, আমার ভাগে কতটুকু পড়লো আর কোথায় কতটুকু দিলাম, এই হিসাব নিয়ে আমার মন বহুত বেজার, বহুত বেজার। এই সমস্ত গরু খাওয়া মুসলমান দিয়ে ইসলামের কোনো লাভ হবে না। আপনি তো গরু খাওয়া মুসলমান। এত সস্তা কোরবানি, যে আমল বান্দার সাথে আল্লাহর নৈকট্য এনে দিবে, এত সস্তা। যে মুসলমান তার নফসকে কন্ট্রোল করতে পারে না, তার নফসের উপর তার নিয়ন্ত্রণ নাই, কি কোরবানি করবে সে? আর এই কোরবানি দিয়ে কতটুকু আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি এই কোরবানির ধারা অব্যাহত রেখে দিলাম। যেই মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম, তার কারণেই আমাদের নাম হয়েছে আমরা মুসলিম। আমরা মুসলিম। কোরবানি আসলে এই বছর কোরবানি দিব না কেন? সামর্থ্যবান, চাকরি করেন, বেতন ঠিকমতো পাচ্ছেন, বেতন ঠিকমতো পাচ্ছেন, আল্লাহ কিন্তু দিচ্ছে রিজিক, আল্লাহ দিচ্ছে, এর মর্যাদা আপনি বুঝতে পারতেছেন না। কোরবানি আসলে আপনার হাত টানাটানি শুরু হয়ে যায়, যাই রে আমার হাত টাকা নাই। হ্যাঁ, শুকরে নেয়ামাত নেয়ামাত আশরা আফজুন কুনাত, কুফরে নেয়ামাত আজকাফাত বীরুন কুনাত, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ফা ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার শুকরিয়া আদায় করো, আমি তোমার শুকরিয়াকে আমি আরো বাড়াইয়া দিব। কেন আমাদের অবস্থা একরকম থাকে না জানেন? আমাদের নিজেদের কারণে, নফসের কারণে। আল্লাহর কাজ করতে গেলে সব বাধা বিপত্তি আমার সামনে এসে দাঁড়ায়। যখন আল্লাহর কাজে প্রশ্ন আসে তখন অভাব আসে। যখন আল্লাহর কাজের প্রশ্ন আসে তখন হাত টানাটানি শুরু হয়। আর দুনিয়ার সব কাজ আপনার ঠিক মতো চলতেছে, দুনিয়ার সব কাজ আপনার ঠিক মতো চলছে, কোনটা থেমে নাই। আল্লাহর কাজ করতে গেলে তখন খুব হাত টানাটানি। এই সমস্ত মুসলমান কি আশা করতে পারে? ধার খরচ করে জীবনে অনেক বড় বড় কাজ করেছেন আপনি, বড় বড় কাজ করেছেন, কোরবানি করতে পারেন না আপনি। আপনার বাসায় আপনি ইন্টারনেটের ডিশ অ্যান্টেনার লাইনের বিল ঠিক মতো দিতে পারেন? কত করে ডিশ অ্যান্টেনার লাইনের বিল? হ্যাঁ, মিনিমাম 300 বা 500। হ্যাঁ, আচ্ছা আচ্ছা
1000, মানে প্রতি বছর আপনার 12,000 টাকা আপনি দিচ্ছেন এটার পিছে। আপনি 12,000 টাকা খরচ করে ডিশ দেখতে পারতেছেন, নেট ব্যবহার করতে পারতেছেন, এই টাকা খরচ করলে কিন্তু আপনার কোরবানি হয়ে যায়। কি কোরবানি করতে পারেন না আপনি, তখন আপনার খুব বার্ডেন লাগে, আপনার তখন খুব অভাব হয়ে যায়। কি কোন মুসলমান আপনি? হযরত ইব্রাহিমের এই মুসলমান। আল্লাহ নবী যে বলেছেন যে তোমাদের মিল্লাতের আদি পিতা ইব্রাহিম, কি এর সাথে তুলনা করলে কোথায় আছেন তারা আর কোথায় আপনি? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সতর্ক হন, সতর্ক হন। এই কোরবানি বহু বিপদ আপদ থেকে আপনাদেরকে রক্ষা করে, আপনারা হয়তো জানেনই না। বহু অভাব অভিযোগ থেকে আপনাদেরকে রক্ষা করে। যাকাত আপনাদের বহু বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অভিযোগ থেকে আপনাকে রক্ষা করে। যখন দেখবেন বিপদ আসবে উপরে, অসুস্থতা আসবে, আল্লাহর কাছে মানত করে দেখবেন যে আল্লাহ আমি এই দান করব, দেখবেন কেটে যাবে। যেই অ্যামাউন্ট মানত করেছেন ওইটাতে যদি না কাটে, আরেকটু বাড়ান, আরেকটু বাড়ান, আল্লাহ আপনার কাছে যেটা চাচ্ছেন সেটা হয়ে গেলে আপনার বিপদ কেটে যাবে। হ্যাঁ, বিপদ আপনার কেটে যাবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, বুকে যদি ঈমান তাজা থাকে, আমল যদি আপনার সঠিক থাকে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা নিরাশ হয়ো না, অবশ্যই অবশ্যই তোমরা উপরে উঠবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। হ্যাঁ, আল্লাহ, এটা তো আপনারা তো শুরু থেকেই জানেন। শুরুতে তো 3 তলা করবে, এবং ওই 3 তলা করার জন্য সবার কাছ থেকে কালেকশন নেওয়া হলো। একটা একটা করে পিলার নিতে বলেছিলাম, 50,000 করে এক একজন এক একটা পিলার নিয়েছিল। তারপর দেখা গেল যে না, কাগজেরই ঠিক নাই। তাই আমি বললাম যে না, পেপারস আপ টু ডেট না করে কোনো কিছু করা যাবে না। আমি যদি ওই 2 দিনের চিন্তা করতাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন যদি ওই চিন্তা করতাম, আচ্ছা ঠিক আছে একটা হোক কোনো মতে, আপনারা তাই করতে চেয়েছিলেন, কিন্তু আমি তো কোনো মতে রাজি না। আমার জীবনের কোনো কাজ আমি কোনো মতে করি না, ওই ফিলোসফিতে আমি বিশ্বাসী না। যেটা করব, করলে করার মতো করব, নইলে করবই না। এইখানে শুধু এসি কেন, আপনার পিছে যে এই টাইলস, এটা টার্কি থেকে নিয়ে আসা টাইলস, এটা টার্কি থেকে নিয়ে আসা টাইলস। স্কোয়ার ফিট কত? 1200 টাকা পার স্কোয়ার ফিট। 1200 টাকা পার স্কোয়ার ফিট এই টাইলস। হ্যাঁ হ্যাঁ, সব কিছু এখানে, কোনো কিছু আল্লাহর রহমতে। এটা যদি আপনি হিসাব করেন, এখানে হিসাব মাথা দিয়ে আপনি মিলাইতে পারবেন না যে এইখানে কিভাবে এত কিছু হয়েছে। হ্যাঁ, আল্লাহ দেখেন, আল্লাহর যে কি রহমত, চিন্তা করা যায় না। এটা কোথায় ছিল, কি অবস্থায় ছিল, পানি পড়তো, উপরের হার্ডবোর্ড ভেঙে গেছে, কি এই দৃশ্যগুলো তো আমাদের মনে আছে এখনো। বৃষ্টি হলে যে পানি জমে যেত দরবারে, হ্যাঁ, তো আল্লাহর কাছে শুকরিয়ার ভাষা নাই, আল্লাহর কাছে শুকরিয়ার ভাষা নাই। কাজে নিরাশ হবেন না কখনো, বিশ্বাস রাখুন, ভেতরে বিশ্বাস রাখুন, ভেতরে নিষ্ঠা রাখুন, আল্লাহ আপনাকে অবশ্যই প্রবৃদ্ধি দান করবেন। অসততা, অসততা, গোজামিল, এগুলো কখনো মানুষকে আগিয়ে নেয় না, মনে রাখবেন।
সততা মানুষের এমন এক শক্তি, এই শক্তি আপনাকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা যারা বুঝি না, আমরা যারা এই সত্য বুঝি না, তারাই আমরা অসৎ পথে চিন্তা করি। তারাই আমরা অসৎ পথে চিন্তা করি। আমি আমার জীবনে এখন পর্যন্ত গভর্নমেন্ট চাকরির সাথে তো আমি জড়িত আছি, চাইলে কিন্তু যদি আমার ওই প্ল্যানিং থাকতো, যদি নিয়াত থাকতো, গভর্নমেন্টের বড় কোনো জায়গায় আমি দায়িত্ব যেতে পারতাম। কিন্তু এই সেক্টরগুলো এতই করাপ্টেড, এখানে গেলে আপনি আপনার না চরিত্র ঠিক রাখতে পারবেন, না আপনার সততা, না আপনার কোনো কিছু আপনি ঠিক রাখতে পারবেন। আমি যাই নেই, কোনো ইন্টারেস্টই নাই। যেই জায়গাগুলোর মধ্যে আমি দেখেছি যে 2 নম্বরই আছে, এই যে হজের বিজনেস, হজের লাইসেন্স নিয়ে এসে আমাকে ছাড়ছে যে হুজুর আপনি নেন। পার হাজিতে লাখ টাকা ইনকাম। হ্যাঁ হ্যাঁ, পার হাজিতে লাখ টাকা ইনকাম। তার মানে 40 জন হাজি মানে 40 লাখ টাকা ইনকাম। হ্যাঁ, বিশাল ইনকাম। কিন্তু এর মধ্যে যে জোচ্চুরি, হ্যাঁ, তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, বড় বড় হুজুর দেখবেন, বড় বড় হুজুর দেখলে মনে হবে তাকওয়া পরেজগারিতার কোনো অভাব নাই। ওনারা অফার দিচ্ছে, হুজুর আপনি আমাদেরকে হাজি দেন, পার হাজি আপনাকে লাখ টাকা কমিশন। একজন হাজিকে যদি আমাকেই লাখ টাকা কমিশন দেয়, তাহলে হাজিদের কি করুণ অবস্থাটা হবে আপনি চিন্তা করেন। ওই হাজিদের কি করুণ অবস্থাটা হবে আপনি চিন্তা করেন। এগুলা 2 নম্বরই যারা করেন তারা কেউ ভালো নাই আমার দেখা মতে, কেউ না, কেউ ভালো না। হ্যাঁ, অবশ্যই হজে গেলে, আমি তো এটা বলেছি, হজে গেলে সরকারি ব্যবস্থাপনার বাইরে আমরা কখনো যাব না। এই হজ হলে আপনাদের সবার দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়, হুজুর আমার কাছে এজেন্সি আছে নেন, আমার কাছে এজেন্সি আছে নেন। নেক্সট টাইম থেকে এগুলো করবেন না। আমরা গেলে সরকারি ব্যবস্থাপনায় যাব, কারণ এজেন্সি এসেও আপনাদেরকে প্রলুব্ধ করে যে হুজুরের এই দলটা আমাকে ধরায় দেন, আপনাকে ফ্রি হজে নিয়ে যাব। খালি ফ্রি হজে নিব না, আপনাকেও ফ্রি হজে নিব, আরও টাকাও পাবেন আপনি। হ্যাঁ হ্যাঁ, তো আমার আপনাদের এই হজের বিনিময়ে, হজে নিয়া কি একটা টাকা ইনকাম করার নিয়ত আমার নাই। এগুলা 2 নম্বরই টাকা বা 2 নম্বরই কোনো চিন্তাধারা। কত মানুষ এসে কত রকম অফার দেয়, যখন আমাকে অফারগুলো দেয় আমি খালি তাকায় দেখি আর হাসি। আমি তো বুঝি ওর ধান্দা, ও কোন কোন লেভেলের এবং কোন জায়গার মানুষ, আমি তো দেখলে তো আমি বুঝি। কথাগুলো শুনি আর হজম করি, মনে করি যে মনে হয় একজন লোক এখানে আসছে, দেখলে মনে হবে ওলিয়া উলিয়া, একদম আল্লাহর খাঁটি ওলি, সব দাড়ি সব সাদা। বলতেছে হুজুর আমি, উনি টাকা তুলতে পারে, মাটির নিচে থাকা যে গোপন টাকা পয়সা আছে এগুলো সে তুলতে পারে। সে আমাকে অফার দিচ্ছে তার মাধ্যমে টাকা তুলে নিতে। ও আমার এসে অফার দিচ্ছে, অথচ সে রাস্তার ফকির। আমি তাকে পাল্টা কোশ্চেন করতে পারতাম, ভাই তা আপনি আমাকে টাকা কেন দিতে চাচ্ছেন? আপনি নিজে উঠায় নেন, আপনি নিজে বড় লোক হন, আপনার নিজের এই দুর্দশা, আপনি নিজে নেন না কেন? এইভাবে যে কত মানুষ প্রতারণার শিকার হয়, আমার চোখে দেখা বহু মানুষ প্রতারিত হয়েছেন এগুলো মাধ্যমে।
মাঝখানে এক প্রতারণা বের হয়েছে, ম্যাগনেট। ম্যাগনেট এগুলা নিয়েও দরবারে ঘোরাফেরা করছে। এই প্রতারকগুলো দরবারে ঘোরাফেরা করছে এগুলো জিনিস নিয়ে, ম্যাগনেট উদ্ধার করবে। এই ম্যাগনেটগুলো তুলে এখন বজ্রপাতে মানুষ মারা যায়, 1000 কোটি টাকা বিক্রি করবে, এই কোটি টাকা বিক্রি করবে। যারা এগুলার পিছনে গেছে নিঃস্ব হয়েছে। সোনা জাল করে, সোনা কি জাল সোনা, নকল সোনা, সোনার বিজনেস করে, নকল ডলারের বিজনেস। আল্লাহর আশিক ও সালেক বন্ধু, এগুলো করে মানুষ বেশি দিন যেতে পারে না। এগুলো করে মানুষ বেশি দিন যেতে পারে না, এটা বুঝতে হবে আপনাকে। আপনি ধ্বংস হবেন নিশ্চিত, কোনো সন্দেহ নাই। কি ন্যায় নিষ্ঠা নিয়ে থাকেন, আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে ভালো ফল ইনশাল্লাহ দিবে। এত তাড়াতাড়ি বড়লোক হতে চান না আপনি, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। এখন আপনি যদি, আমি একটা কথাই বলবো, আপনি যদি খালি আমাকে যদি বলেন, আমার জীবনে আল্লাহ যা দিয়েছে, দরবার যে অবস্থা থেকে আমি হাল ধরেছি আর আজকে যে অবস্থায় এসেছে, আল্লাহর কাছে কি আমার চাওয়ার আর কিছু থাকতে পারে? বলেন, আমার জীবনে ব্যক্তিগতভাবে আর কিছু চাওয়ার নাই। আল্লাহ যা দিয়েছে ওভার এনাফ, আলহামদুলিল্লাহ। একটা মানুষের আর কিছু চাওয়ার থাকতে পারে না। কেন আমি 2 নম্বরই পথে যাব আপনি বলেন? কোন দরকার নাই তো আমার। কাজেই 2 নম্বরই চিন্তা, 2 নম্বরই কথা, 2 নম্বরই ভাবনা, এগুলা দরবারে কখনো ভাববেন না, এগুলো নিয়ে আসবেন না। বহু মানুষ আছে এগুলো নিয়ে ঘোরাফেরা করেন। আল্লাহ আমাদেরকে হেদায়েতে দান করুন। আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে আল্লাহর পথে, হেদায়েতের পথে ডেকে নিয়ে আসা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। দাও দেখি কারা। কোরবানির এই কোরবানি রিসিপ্ট দাও নাকি, রিসিপ্ট নিয়ে নেবেন যারাই। হ্যাঁ, ওই কোরবানির কালেকশন এখন ইয়ারা করতেছে, যেহেতু শওকত হোসেন ভাই আসতে পারছে না, আমাদের শফি মাসুক এরা করতেছে, ইয়াং যারাই টাকা দিবেন, টাকা দিয়ে রিসিপ্ট নিয়ে নেবেন। আচ্ছা, দেখা হবে। ফাইম ফাইজুল্লাহ, তোহফাল আবিব, পপিয়ারা জোমান সুমি, ডক্টর শওকত ওসমান, সোহেল খান, জয়নাল আবেদিন, মাসুদ কবির, শাকেরা আফজারা, কাউসার আলম আলাল, সাজ্জাদ রহমান, আনোয়ারা শরীফ, সুরভি আক্তার নিপা, কাউসার আলম আলাল, ওনার শ্বশুর এবং ওয়াইফ খুব অসুস্থ, দোয়া চেয়েছেন উনি। ইব্রাহিম খলিল, HK কনক, ওমর শরীফ, পর্ণা বিনতে কাদির, আমাদের হাসিব ভাই আছেন, আমাদের আখতারুজ্জামান ভাই আছেন, কহিনুর বেগম, কুলসুম আক্তার, আচ্ছা, আমাদের কোহিনুর বেগম একটা প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম হুজুর, মানুষ মারা গেলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার কোনো কিছু হারানো গেলে ইন্না লিল্লাহি এটা বলতে হয়, তবে এটা কি সম্পূর্ণ বলবো না এতটুকুই বলবো? দেখুন, পুরো দোয়াটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বললে এটাই বলতে হবে। এটা আসলে বিপদের দোয়া, বিপদের দোয়া। একজন মানুষ ইন্তেকাল করা যেমন একটা মহাবিপদ,
এই জন্য বিপদের সময় আমরা এই দোয়া পড়ি, অথবা যে কোনো বিপদে এই দোয়াটি পড়া যায়। কোনো জিনিস হারিয়ে যাওয়াও এটাও কিন্তু একটা বিপদ, কাজেই এই বিপদের সময়ও এই দোয়া পড়তে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পুরোটাই পড়বেন, যে কোনো বিপদে এই দোয়া পড়তে পারেন। ওয়াসিম খান, নাসিমুল ইসলাম পটল, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, এইচ.কে হানিফ, সুমাইয়া নুহিন দিশা, আব্দুল হাফিজ, আমাদের মহিউদ্দিন ভাই আছেন, আলী আকবর ভাই আছেন। আজকে সাদকা হয়েছে আমাদের আলী আকবর ভাইয়ের মেয়ে অসুস্থ, ওনার জন্য। মোহাম্মদ আজাদ, কাজী রুমা, মাহফুজুল হক উজ্জ্বল, সুলাইমান রাজি আছেন, ফুয়াদ খান, লুনা তাবাসসুম লুবনা, মোবাইদুর রহমান, আমাদের আব্দুল সাত্তার ভাই আছেন, সাইফুল্লাহ রিঙ্কু বাহরাইন থেকে আছেন, পাখির ভেজ, আমরিন শরীফ, সঞ্জিদা রেজা, নয়ন হুসাইন, সালাউদ্দিন সাদিফ, শাকেরা আফজারা, আসমা আজিজ, ফাইম ফাইজুল্লাহ, সইফা বিনতে আমির, সুলতান মামুন, তসনিয়া মুস্তাজির, আমির হোসেন, সইফা বিনতে আমির। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ওয়ালাইকুম 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 আসসালাম। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم হ্যাঁ, আমাদের আলী আকবর ভাইয়ের মেয়ের জন্য খতম হয়েছে। এখন কি অবস্থা, আপডেট জানেন কি না? যে খুব অসুস্থ, আমি কালকে শুনেছিলাম। আজকে সাদকা হয়েছে, তো দুপুরে মনে হয় ইয়াও করা হয়েছে, ব্যবস্থাপনা এখানে কিছু নেওয়া হয়েছে, আর খতম করা হয়েছে। দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন। আচ্ছা, এবং সবাই সতর্ক থাকবেন, এটা সবার প্রতি আবেদন। সতর্ক থাকবেন, মাস্ক এবং যে সাবধানতা সেগুলো ব্যবহার করবেন। অনেকে বলেন যে মাস্ক ব্যবহার করা এটা শরীয়ত সম্মত না, এটা মূর্খ। মাস্ক এটা আল্লাহর নবীর আরব দেশের সুন্নত। কেন জানেন? আরবরা ওই যেটা ব্যবহার করে ওইটাই মাস্ক আসলে। হ্যাঁ, ওই মাস্কের এই আধুনিক সংস্করণ হচ্ছে এই মাস্ক। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, এগুলো সব বাজে কথা, ঠিক আছে? এগুলো সব বাজে কথাবার্তা। হ্যাঁ, তো এই সমস্ত মৌলবীদের কথা শুনলে ক্ষতিগ্রস্ত হবেন। হ্যাঁ, এটাই হচ্ছে কাঠমোল্লা। কাঠমোল্লা যাদেরকে বলে আর কি প্রচলিত ভাষায়। এই যে কালকে কি এক মশলা শুনলাম, কি জানি, কে বললো এটা, কি, হ্যাঁ কি জানি বলছে মশলা, ওই জানাজার কি এক দোয়া বানাইছে, ওই দোয়া না বললে জানাজা হবে না। কোত্থেকে এগুলো বানায় মানুষ। হ্যাঁ, আজকে আবার লাইভে একটা 21 টেলিভিশনের লাইভে ছিলাম সকালে, একজন বলতেছে ফোন দিয়া যে মহিষ কোরবানি দিলে নাকি হবে না, কে বলছে? হ্যাঁ, এগুলো বানোয়াট কথাবার্তা, এগুলো মানুষ আন্দাজে, এগুলো হচ্ছে কাঠমোল্লাদের কাজ। আচ্ছা, তো এগুলো যারা বলার তারা বলবে, ঠিক আছে? এগুলো যারা বলার তারা বলবে। আল্লাহ রহম করুক আমাদেরকে, এই সমস্ত বিভ্রান্তির হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله ইয়া রহমান ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তবে আইন তবে আইন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিই। দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।